বদনজর, কালো জাদু এবং পরকীয়া এই প্রবলেমগুলোতে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট যে সাফার করতেছে এই জিনিসটা আমি জানতামই না যদি না আমি সরাসরি আসলে মেন্টরিং করতাম। তোমরা জানো আমি স্টুডেন্টদেরকে সরাসরি মেন্টরিং করাই গত 2-3 বছর ধরে। তো এখন পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা প্রায় 700-র মতো মোটামুটি আলহামদুলিল্লাহ। গত 2 বছরের কথা বলে সেটা প্রায় 580+ ছিল। অর্থাৎ ওদের ব্যক্তিগত জীবনে কি হয়, কে কী না করে, ফ্যামিলিতে কী হইতেছে না হইতেছে সব কিছু ভাইয়া মোটামুটি জানতাম। তো ওই হিসেবে মানে লক্ষণ শুনলে আমি বুঝতে পারি যে কে বদনজরে আক্রান্ত, কে হচ্ছে গিয়ে তোমার জাদুগ্রস্ত। সো এরকমভাবে তো যেটা ভাই বলতেছিলাম, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখতে, বিকজ এটা একটা ইয়াপিং সেশনের মতো হবে, বাট অনেক রিলেটেবল ভাই। কারণ আমরা এখন এমন এমন অ্যাক্টিভিটিস করি সবাই, যে এমন টাইপের কন্টেন্ট দেখি, এমন এমন কাজ করি যেগুলো আসলে জিনদেরকে অ্যাট্রাক্ট করতে আসলে কাজ করে। এই জন্য আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি না, আমাদের কাজে বাধা আসে, আমাদের ফলাফল আটকানো থাকে। সো এই জিনিসগুলো আমি একটু বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো। কাইন্ডলি একটু সবাই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো যে পরীক্ষার সময় তুমি আসলে কেন অলওয়েজ অসুস্থ থাকো। তো তোমরা জানো এটা টিম তাণ্ডবের স্টোরি, আমি কোর্সের প্রমোশন করতেছি না। টিম তাণ্ডবের যে লাইভ সেশন নেই, আমরা বাংলা নিয়ে A to Z লাইভ সেশন নিছি 2টা, যে MCQ কীভাবে পড়বে, কীভাবে লিখবে, কোনটা কী কী না করবে না এরকম। সো ওইখানে একটা মেয়ে আমাকে বলে, ও হিন্দু ধর্মের ছিল, যে ভাইয়া আমার পরীক্ষার সময় আমি সবসময় অসুস্থ, প্রায় বেড রেস্টে থাকতে হয়। তো আমি একটু কনফিউজড হয়ে গেছি, আমি লক্ষণ শুনে বুঝছি ঝামেলা কোন জায়গায়। মানে আমি এত পরিমাণে স্টুডেন্ট আছে আমার কাছে জাদুগ্রস্ত এবং বদনজরে, মানে ওদের পুরো লাইফ হেল হওয়া অবস্থায়। তো এরকমও স্টুডেন্ট আমার কাছে আছে যে বোর্ড ফার্স্ট একটা ছেলে, সে একাডেমিক ক্যারিয়ার শাইন করতে পারে নাই, কারণ হচ্ছে গিয়ে তার পুরা মানে জাদুগ্রস্তের কারণে তার কোনো এক রিলেটিভ জাদু করছে, তার পুরো লাইফ হেল হয়ে গেছে, সে অনকান্য পাগলের মতো। ওই স্টুডেন্টকে আমি সরাসরিও পড়াইছি। ওকে, এক্সকিউজ মি ফর দ্য আনইনভাইটেড গেস্ট, যেটা ভাই বলতেছিলাম। তো এগুলা ভাইয়া এত স্টুডেন্ট আমার কাছে, আমি লক্ষণ শুনলে বুঝতে পারি। তো ও যেহেতু অন্য ধর্মের, আর এই জিনিসগুলো সবাই বিলিভ করে না, বুঝছো, মেনে নেয় না। তো আমি সবার সামনে আর ওকে বলি না, আমি ওকে বলছি তুমি আমাকে ইনবক্সে নক দিও। তো ইনবক্সে নক দিছে, আমি ওকে ইগনোর করতেছি, মানে কেউ একটা রিপ্লাই দিচ্ছি না, কী দিব আমি কনফিউজ, কারণ অন্য ধর্মের। ইসলাম ধর্মের হলে আমি বলতাম যে রুকাইয়া করো, এখন আমি ওদের ধর্মে কী আছে আমি জানি না। পরে ফাইনালি আমি ওকে রিপ্লাই করলাম যে তোমার এটা হয় বদনজরের সমস্যা, নাহলে জাদুগ্রস্তের সমস্যা, তুমি এটা সলভ করো, আন্টিকে জানাও, এই টাইপের কিছু একটা বলছি, এই টাইপের। দেন হচ্ছে গিয়ে আমি বললাম যে তুমি এটা সলভ করার ট্রাই করো, আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এরকমভাবে সাফার করতেছে। ঠিক পরের দিন লাইভ সেশনে ও বলতেছে ভাইয়া আপনি যেটা বলছেন এটাই ঠিক, আমি মার সাথে কথা বলছি, মাকে জানাইছি, মাই বলছে এরকমই কিছু একটা। ঠিক ওই লাইভ সেশনেই ফেনীর একটা মেয়ে আমাকে বলছে, ও আগের দিনে বলছিল ভাই আমি সবসময় হচ্ছে অসুস্থ থাকি, আমার পরীক্ষা আসলে আমি অসুস্থ হয়ে যাই। তো ও মোটামুটি ইসলাম ধর্মের ছিল, আমি বলছি যে আমাকে ইনবক্সে নক দিও। যাই হোক, দ্য সামারিজ আমি ওকে বলছি যে ভাই তোমার বদনজর অথবা জাদুগ্রস্ত সমস্যা আছে, অ্যান্ড ও আমাকে কনফার্ম করছে জি ভাইয়া এরকমই কোনো কিছু একটা। আমি লক্ষণ শুনলে বুঝতে পারি। এর আগে মানে এটারও আগের ঘটনা, এইচএসসি 27-এর মেন্টরশিপের একটা স্টুডেন্ট আমাকে হচ্ছে গিয়ে জানাইছে যে ভাইয়া, ও আমাকে লক্ষণ বলতেছিল যে ও স্বপ্নে এটা এটা দেখে, কেউ নিয়ে যাইতেছে, হ্যান ত্যান হাবি যাবি এরকম। তো আমি এগুলো ওদেরকে বলি না, পোলাপাইনে বললে ওরা ভয় পাওয়া যাবে। তো আমি বলছি আন্টিকে বললো আমার সাথে কথা বলতে। তো পরে আমি, ওর মা আমাকে কল দিছে, আর ও আমার পুরনো স্টুডেন্ট না, একদম নতুন স্টুডেন্ট, ওদের সাথে অত কানেক্টেড না আমি। তো আমি বললাম আন্টি ও তো এগুলো বলতেছে, আমি অনেক স্টুডেন্ট জানি আন্টি, আমি সরাসরি এরকম অনেক কেস ডিল করছি, আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, আপনি একটু এটা সলভ করার চেষ্টা করেন, ওকে হয় কেউ জাদু করছে না হলে বদনজর। তো আন্টি মোটামুটি আমাকে একটু হালকার উপরে ঝাপসা কনফার্মেশন দিছে যে হ্যাঁ এই রিলেটিভ করতে পারে। তো আন্টি হচ্ছে গিয়ে এইটা, বাট এরপরে ওই মেয়ে আমার সাথে আর কমিউনিকেশনই করে না, ও স্টিল আমার মেন্টরশিপের স্টুডেন্ট। বাট এই ঘটনার পরে কী হলো আমি জানি না, হয়তো আন্টি মানা করে দিয়েছে, বাইরে কাউকে জানিতে না, অনেক কাহিনী হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, আর এছাড়া আমার আগের কেস তো আছেই, মানে আমি এত পরিমাণে কেস ডিল করছি এগুলা, যে লক্ষণ শুনলে আমি বুঝতে পারি। সো এই যে পরীক্ষা আসলে নার্ভাস থাকবা, 1-2 বার অসুস্থ হয়ে যাওয়াটাও হয়তো বা নর্মাল, কিন্তু তুমি সারা জীবন সব সময় অসুস্থ থাকবা, পরীক্ষা আসলেই তোমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যাও, এগুলা হয় বদনজর, না হলে হচ্ছে কি তোমাকে কেউ জাদুগ্রস্ত। এগুলো আমার এখন স্ক্রিপ্ট মুখস্থ, এবং এগুলা আমার আরও কনফিডেন্টলি আমি এখন ভিডিও বানাইতেছি। আমি সবার সামনে বলি না বিকজ কেউ বিলিভ করবে না, আর এখন আমি কনফিডেন্টলি ভিডিও বানাইতেছি বিকজ এখন আমি যেটাই হিন্টস দিছি সবগুলো 100-100। আজ পর্যন্ত একটা কেসও মিস যায় নাই যে আমি ধরছি আর ওরা বলছে না আমার মেয়ের এরকম কোনো সমস্যা নাই, আমার ছেলের এরকম কোনো সমস্যা নাই। কিছুদিন আগে এইচএসসি 27-এর আরেকটা ছেলে, ও আমার ব্রেন ভেলোসিটি 5,000 টাকার, আমার একটা ব্রেন ট্রেনিংয়ের কোর্স আছে, ব্রেন ভেলোসিটি 5,250 টাকা, ওইটার মেম্বার। ওই ছেলে আমাকে বারবার ফোন দিতেছে, ও আবার মেন্টরশিপেরও স্টুডেন্ট, এই জন্য ফোন দিতেছে। তো ও এইটা করতে চায়, এরকম রেজাল্ট করতে চায়। তো আমি মোটামুটি ওর লক্ষণগুলো শুনলাম, যে ও, আমি জানতাম যে অসুস্থ, ও অসুস্থ, কী অসুস্থ জানি না। পরে আমি দেখলাম যে ছেলেরে জিজ্ঞেস করলাম কী অসুস্থ বলো, তো সে তার অসুস্থতার কথা বললো, এটা সেটা ডিটেলস বলতেছে না, উপরে উপরে এটা বলছে। আমি বললাম দেখো
তোমার যে লক্ষণ, তুমি আমার একটু বলো তো, তোমার কি কোনো কালো জাদু বা এই টাইপের কোনো লক্ষণ আছে কিনা? ও একটু হয়ে গেছে, সারপ্রাইজ হয়ে গেছে, ভাই আপনি কেমনে বুঝছেন? তো আমি বললাম যে আমি এগুলো এত কেস ডিল করছি, আমার এগুলো এখন স্ক্রিপ্ট মুখস্থ। তো বললো যে ভাইয়া এটার কারণে আমার পুরো লাইফটা হেল হয়ে গেছে, এই কাহিনী। না বললাম দেখো, তোমার তো এখানে কোনো দোষ নাই, তোমার তো এখানে কোনো দোষ নাই, তুমি তো আসলে ভিকটিম। সো জিনিসটা হচ্ছে এইরকম। সো আমি যদি মেন্টরিং না করতাম, আমি আসলে এই যে তোমরা এখন পরকীয়া বা চিটিংয়ের অনেক কাহিনী দেখো অনলাইনে, যুগটাই আসলে যৌনতার। কথাটাকে কীভাবে নিবে আমি জানি না। আমরা যে মানে যারাই এই জিনিসগুলোর মধ্যে নাই, তারা হয় নিজেদেরকে সেলফ কন্ট্রোল দিয়ে আটকে রাখছে, অথবা সুযোগ পায় নাই। আর তোমরা যারা ব্রেন সিক্রেটস কমপ্লিট করছো, তারা বা টিম তাণ্ডব মেম্বার, তোমরা খুব ভালো মতোই জানো সেলফ কন্ট্রোল দিয়ে খুব বেশি দিন নিজেকে আটকানো যায় না। জাস্ট এনভায়রনমেন্ট পায় নাই, তাই এখনও বেঁচে আছে। বাট যুগটাই আসলে এই জিনিসগুলোর। এই জন্য দেখবা ফেসবুকে চিটিং, পরকীয়া, লিঙ্ক বেরাল, এই জিনিসগুলো একদম নর্মাল হয়ে গেছে। সো ইভেন স্টুডেন্টদের প্যারেন্টসরা যে পরকীয়া করে, এটাও অনেক স্টুডেন্ট জানে। তো আমি সরাসরি মেন্টরিং না করলে এই পরকীয়া জিনিসটা, প্যারেন্টাল লেভেলেও এই জিনিসগুলো যে এত ছড়ানো, আমার আইডিয়া থাকতো না। ইভেন এই জাদু টোনা বদনজর এগুলো আইডিয়া থাকতো না। সো দুইটা কারণ আমরা এমনভাবে লাইফস্টাইল এখন লিড করি, আমাদের নামাজ রোজার ঠিক ঠিকানা নাই, আমরা ধর্মের থেকে দূরে, ডিসকানেক্টেড আল্লাহর থেকে। মানে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, ওগুলো আমরা ঠিকঠাক মতো পড়ি না। দেন হইতেছে আমরা গান শুনি, প্রচুর পরিমাণে মিউজিক, ডান্স, তারপর হচ্ছে লাইফস্টাইলটা, খাওয়া দাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং এমনভাবে করা হয় মানে জিনরাই যাতে অ্যাট্রাক্টেড হয় আমাদের প্রতি। সো বদনজর, জাদুগ্রস্ত, এগুলা মানে অসংখ্য হয়। ইসলাম ধর্মের হইলে আমি রুকিয়া করতে বলি। সো আমার নিজেরও অনেক কিছুতে আমার ডাউট হয়, অ্যান্ড এত মানুষ যেহেতু আমার কাছে আসতেছে, আমি নিজেও অনেক ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যাই। অ্যান্ড আমিও রুকাইয়া করাবো, এটা এমনিতেও আমাদের করানো উচিত সবারই, মানে যদি সামান্য লক্ষণ থাকে, যদিও আমি সময় পাচ্ছি না। সো জিনিসগুলো এরকম খুবই সিম্পল, তুমি যদি কানেক্টেড থাকো মানে ধর্মের সাথে, অ্যাটলিস্ট বেসিক যে জিনিসগুলো ওগুলো যদি মেনটেন করো, তাহলে আসলে খুব একটা ঝামেলা হয় না। আর জাদুগুলো আসলে ম্যাক্সিমাম দেখা যায় তোমার নিজের রিলেটিভসরাই থাকে। আমি ভিডিও বড় করবো না, এখানে শেষ করে দিতেছি। আসলে আমি এটা আগেই বলে নিছি যে এটা ইয়াপিং সেশনের মতো, বাট খুবই আনকনভেনশনাল ভিডিও, বাট সবার দেখা উচিত, জানা উচিত। আমাদের এই জেনারেশনের লাইফস্টাইলটাই এরকম, যে টাইপের কন্টেন্ট আমরা দেখি, যা কিছু করি, আমরা এমনিতেই হচ্ছে কি এগুলো শিকার হবে, এটাই স্বাভাবিক। সো টক্সিক রিলেটিভ থাকলে বা রিলেটিভদের সাথে ঝামেলা থাকলে, বাইরে ঝামেলা থাকলে, জাদুর কাহিনীগুলো একদম ক্লোজ রিলেটিভরাই করে, রক্তের সম্পর্কের মানুষজনরাই করে, এবং ওরা এটা জানে। সব থেকে প্যাথেটিক বিষয় হচ্ছে কি, ওরা জানে যে কারা করছে, কে কী করছে, এবং ম্যাক্সিমাম কাহিনীও এই সম্পত্তির ভাগাভাগির কারণে। সো দিস ইজ দ্য থিং গাইজ, আই এম লিভিং, অ্যান্ড আমি জাস্ট জানাইতে চাইলাম, অ্যান্ড ইটস আ রিকোয়েস্ট, তোমার প্যারেন্টসকে এই ভিডিওটা দেখায়ও, যাতে তারা এগুলো নিয়ে সিরিয়াস থাকে। বা তোমার মধ্যে যদি এরকম লক্ষণ থাকে যে তোমার রেজাল্টে বাধা, তুমি পরিশ্রম করতে পারতেছো না, অনেক বেশি ডিস্ট্রাক্টেড, বা চাইলে আমার ডিস্ট্রাকশন ফিক্সার কোর্সটাও করে নিতে পারো, তাহলে আরও ভালো বুঝতে পারবা। তো দিস ইজ দ্য থিং গাইজ, পারলে তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। কারণ আমাদের রিজিকে বাধা থাকে, রেজাল্টে বাধা থাকে, পড়তে পারি না, ইফোর্ট দিতে পারি না, কাজকর্মে বাধা সৃষ্টি হয়। রিসেন্টলি আমার একজন টাইম চেম্বার মেম্বার ওইটা জানাইছে যে ওর উপরে 3জন পরী হচ্ছে গিয়ে নজর দিছে। সরি, 2জন টাইম চেম্বার মেম্বার, একজনের উপরে 2জন পরী নজর দিছে, আরেকজনের উপরে 3জন পরী নজর দিছে। এই জন্য ওদের কাজকর্ম হচ্ছে গিয়ে বাধা থাকে, মানে ওরা কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারে না। সো রুকাইয়া করার সময় এটা ধরা পড়ছে। আর আরেকজনটা হচ্ছে ওর কাজিনরা ফাইজলামি করে ওরা ধরে নিয়ে গেছিলো। সো ওইটা ওর নিয়ে আমরা খুব মজা নিয়েছিলাম, বিকজ ওদের সাথে আমার একটু ফ্রেন্ডলি রিলেশনশিপ। সো ওইটা নিয়ে আমরা খুব মজা নিয়েছিলাম যে হ্যাঁ এই নজর দিছে, এই হয়েছে, সেই হয়েছে। বাট পরে যখন আরেকজন বলছে, অ্যান্ড আমি এই কেসগুলো অনেক পাই বুঝছো। এই মানে আমি তোমার কয়টা স্টোরি বলবো, বলতে গেলে বলতেই থাকতে হবে, 30-40টা স্টোরি তো কম না। সো দিস ইজ দ্য থিং গাইস। সো আই এম লিভিং ফাইনালি, দ্যাটস ইট, টাটা।